হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:45। তো এখন জাস্ট এই ঘুম থেকে উঠে পড়েছি কষ্ট করে। ঠান্ডার মধ্যে সকালে বেরোনোটা খুবই কষ্টকর, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে যাই হোক। তো এখন ফ্রেশ হয়ে বেরোবো। 6:30টার সময় বাস আছে বারাসাত থেকে মেদিনীপুরের জন্য। আজকে মেদিনীপুরের প্রোগ্রাম ব্লগটার শুরুতে নয়, এই ব্লগটার মানে এখন এই ভিডিওটা ক্লিপটার পরে আরও যে দুটো ক্লিপ দেখতে পাবে সেইটা হচ্ছে কালকে রাত্রিবেলা শ্যুট করা। তো এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, তো মেদিনীপুরেও অনেকটা ঠান্ডা হবে শুনেছি। তো যাওয়া যাক, তারপর দেখাচ্ছি যেতে যেতে। রিভিউ দে। অসাধারণ, কোনো তুলনাই হয় না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। ধন্যবাদ। ভেজ ছাড়া খেতে পারে না তো। বাবা, আমার পাত্তা দেখাও, তাহলেই আমার রিভিউ দেখা হয়ে যাবে। আমি রুটি খাই না, তাও খেয়ে নিয়েছি। এত সুন্দর রান্না, দারুণ, অসাধারণ, একদম কোনো কথা হবে না। মাংসটা একদম তুলতুলে ছুঁড়ে ভেঙে যাচ্ছে। কি বলবো, মানে মুখে দিয়ে গুলে যাচ্ছে। আমি খাই, তোমরা দেখো। প্রোগ্রামটা অর্গানাইজ করেছিল নটরাজ ডান্স একাডেমি, অর্থাৎ ঈশিতা চট্টোপাধ্যায় দিদি। থ্যাংক ইউ সো মাচ দিদি, একটা এত ভালো প্রোগ্রামে পারফরমেন্স করতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এই প্রোগ্রামটার নাম ছিল হচ্ছে নিত্যশ্রী নৃত্য উৎসব। এই যেখানে দেখতেই পাচ্ছ গেটের সামনে বড় করে একটি প্ল্যাকার্ড দেওয়া আছে। আর তারপরে দেখো স্টেজ ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ, প্রত্যেকবারই ওরা ভালো করে। তো এইবারও একটা ইউনিক টাইপের স্টেজ ডেকোরেশন করেছিল। আর এখানে যাদের দেখতে পাচ্ছ এরা হচ্ছে সোনাই, অনিন্দিতা এবং অন্বেষা, আরও অনেকে। এদের একটা ব্লগ আছে, অনেকদিন আগে আমি শেয়ার করেছিলাম মাতপুরে একটা ওয়ার্কশপের ব্লগ। তখন তোমরা হয়তো এদেরকে দেখেছো আমার ব্লগে। আর যদি ওই ব্লগটা না দেখে থাকো তাহলে প্লিজ অবশ্যই একবার দেখে এসো। মাতপুরের একটা ওয়ার্কশপ ব্লগ আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। তারপরে এই যে আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছিল, এখানে স্টেজ রিহার্সাল। তো এটাই চলছে, দেখতে থাকো। আশা করি পুরো ব্লগটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে তোমার প্রোগ্রাম দেখতে তাড়াতাড়ি আছে, ভালো হবে তোমার প্রোগ্রাম। লাইট পাবি না ওটার আগে গেলে। হ্যাঁ, ওই লাইনটার আগে পাওয়া যায় না লাইট। বড় করে ছড়িয়ে যা। হ্যালো, পৌঁছে গেছি মেদিনীপুরে, পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি বাসটা খুবই ভালো এসেছিলো, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপর একটু ব্রেকফাস্ট করে হোটেলে এসে একটু আগে স্টেজ রিহার্সাল দিতে গেছিলাম। তো সেটা হয়ে যাওয়ার পরে একটু হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে যাব। তারপরে এসেই আবার রেডি হওয়ার পরেই 4:30টার মধ্যে হলে পৌঁছাতে হবে। 5:30টার সময় স্টেজ। ওকে, টাটা।
নিচে যাচ্ছি, নিচে ওরা রয়েছে। তো যাই, গিয়ে দেখি রেডি হয়েছে কি না। আর 5টার মধ্যে যেতে বলেছে অডিটোরিয়ামে, পিছনেই অডিটোরিয়ামটা। অডিটোরিয়ামে জেলা পরিষদের অ্যাকচুয়ালি ঘরটাতেই আমরা রয়েছি। তো দেরি হবে না, যাই, গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখাচ্ছি। টাটা। হ্যালো বলো সবাই, হ্যালো বলো, হ্যালো মনীষকে হ্যালো বলো। বাই। হলে যাওয়ার পর ফার্স্ট পারফরমেন্স ছিল ওদের গ্রুপের, মানে ঈশিতাদির গ্রুপের একটা ফার্স্ট, ওরা তিলানা পারফরমেন্স করছিল। তারপরে আমাদের পারফরমেন্সটা হয়েছে। আমাদের পারফরমেন্সের ভিডিও নেই, মানে এখানে নেই। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনুসুয়া সুর মণ্ডল। ওখানে চলে যাও, ওখানে আমি আমাদের লাইভ পারফরমেন্সের ভিডিওটা শেয়ার করেছিলাম। আর যদি না খুঁজে পেয়ে থাকো তাহলে আমি আরও একবার শেয়ার করে দেবো। পরের দিন সকালে উঠেও আবার বাড়ি আসার জন্য বেরোতে হয়েছিল। আর সেই বাসটাও ছিল সকাল 7টার সময়। ভোর 5টার সময় উঠে ঠান্ডার মধ্যে কষ্ট করে বেরোতে হয়েছে। এখানে আমি আর কিছু বলার মুডে এমনিতেও ছিলাম না। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।